আগামী দিনে যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভিতরে ভারসাম্য চান, আগামী দিনে যদি আপনারা ইনসাফের বাংলাদেশ চান, আগামী দিনে যদি আপনারা ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চান, তাহলে আপনাদেরকে সংস্কারে হা ভোট দিতে হবে। আমরা হা ভোট দিতে রাজি আছি, কারণ হা ভোট দিলে আমাদের এই সন্তানদের যে জীবনদান, আমার ভাইয়ের যে জীবনদান, আমাদের সন্তানরা যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এই জীবনদানের ঋণ কিছুটা হলেও আমরা শোধ করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে হা ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এই শহীদ পরিবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি নিজেকে এই শহীদ পরিবারের একজন ক্ষুদ্র সদস্য মনে করি। আমিরে জামাত এখানে এসেছিলেন, শহীদ জুনায়েদের মাকে তিনি মেয়ের মর্যাদা দিয়ে গিয়েছেন এবং এই মর্যাদা তিনি রক্ষাও করতেছেন, আলহামদুলিল্লাহ। এটা গ্যান্ডারিয়া এই পুকুরপাড়বাসীর জন্য বিশাল গর্ব। আমিরে জামাতের শত ব্যস্ততায়ও তিনি এই পরিবারের খবর রাখেন, সুখ দুঃখের কথা শোনেন, এবং আপনাদের জন্য এটা গর্ব যে জামাল ভাই যদি আমিরে জামাতকে কিছু বলেন, আমি বলার চেয়ে সেটা বেশি কার্যকারী হয়, আলহামদুলিল্লাহ। আগামী দিনে যদি আল্লাহ জামাত ইসলামীকে খেদমতের সুযোগ দেন, তাহলে আমিরে জামাত যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, সেই জায়গায় এই গ্যান্ডারিয়াবাসী কি সবচেয়ে ক্লোজ অবস্থায় ওনার সাথে আমরা থাকবো না থাকবো, কথা বলার জায়গা হবে। উনি আসবেন, উনি গ্যান্ডারিয়ার দুইজন শহীদ জুনায়েদ এবং আনাসের এই দুইটা পরিবারের সাথে উনি একবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরাও জড়িত। আমরা এই দুইটা পরিবারকে আমাদের পরিবার বলে মনে করি। প্রত্যেকটা সুখ দুঃখ আমরা ভাগাভাগির চেষ্টা আজীবন করে যাব ইনশাআল্লাহ, আমরা এমপি হই আর না হই। দ্বিতীয় কথা আমি বলতে চাই, আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই আর বঞ্চিত থাকতে চাই না। আমরা এবার আমানত সঠিক স্থানে দিতে চাই, কি বলেন? আর একটা কথা আমি বলতে চাই, এই গ্যান্ডারিয়ার বিভিন্ন জায়গায় আপনারা দেখেন, আমরা যেখানে যাই সেখানেই আমরা কোনো উন্নয়ন দেখতে পাই না। আমি কয়েক জায়গায় বলেছি, দক্ষিণ মহসিনদীর লোকেরা আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাই, আমাদের এখানে এই শীতের সময়ও রাস্তায় যাওয়া যায় না, সুয়ারেজ লাইনের পানি উঠে, আমরা জুমাতেও যেতে পারি না, নামাজেও যেতে পারি না, আপনি কি করবেন? তা আমি ওনাদেরকে বললাম, এত দুরবস্থা আপনাদের এলাকায়, কিন্তু 50-60 বছর ধরে এক থেকেই কমিশনার চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে, তা উনি কি করলেন? উনি কি মসজিদে আসেন না? না, উনি এগুলোতে পাড়া দেন না? ওনার কি কোনো দায়িত্ব ছিল না? এই এলাকায় আমরা মেয়র পেয়েছিলাম, এই এলাকায় আমরা কতবার এমপি পেয়েছি, যে দলেরই হোক, কিন্তু গ্যান্ডারিয়াবাসী থেকে কোনো এমপি আজও পর্যন্ত নির্বাচিত হয় নাই। গ্যান্ডারিয়া থেকে কোনো এমপি নির্বাচিত হয়েছে? হয় নাই। গ্যান্ডারিয়াবাসীর সামনে সেই সুযোগ এসেছে। এখানে অনেকেই আমাকে কতবার দেখেছেন তার ঠিক নেই, এবং আমি ওয়াদা দিচ্ছি, নির্বাচনের পরে আপনাদের ভোটে জয়ী হলেও একইভাবে এই মহল্লাগুলোতে নামাজের সময় বিভিন্ন উপলক্ষে আপনারা আমাকে এইভাবেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জবাবদিহি করব। আপনাদেরকে আমি আজকে একটা অধিকার দিয়ে যেতে চাই। অধিকারটা অনেকেই দিতেই ভয় পায়। যেই অধিকারটা ইসলাম সকল নাগরিককে দিয়েছে, আজকে আমি ঘোষণা দিয়ে সেই অধিকারটা দিতে চাই। আমার যারা এখানে পিতৃতুল্য মানে মুরব্বীরা আছেন এবং বড় ভাইয়েরা আছেন, আমি ছোট মানুষ হিসেবে আমি যদি কোনো ভুল করি, ত্রুটি করি কিংবা বিপদগামী হওয়ার চেষ্টা করি, আপনারা আমাকে শাসন করবেন, এই রাইট আজকে আমি আপনাদেরকে দিতে চাই। কারণ সামাজিক এই শাসন ব্যবস্থা উঠে যাওয়ার কারণে সমাজে সন্ত্রাস হয়, সমাজে কিশোর গ্যাং হয়, সমাজে মাদক হয়, সমাজে অন্যায় হয়, অবিচার হয়। একজন মুরব্বী দাঁড়িয়ে থাকে,
তার সামনেই ইয়াং যুবকরা অন্যায় করে যায়, কোনো কি করে না, কেয়ার করে না। আজকে আপনাদের সামনে আমি নিজেকেই পেশ করে যাচ্ছি। আমাকে যদি কখনো বিচ্যুত হতে দেখেন, আমাকে যদি অন্যায়ের সাথে সম্পৃক্ত দেখেন, কখনো যদি মনে করেন যে আমি ঠিক কাজ করছি না, আপনারা আমাকে ডেকে শাসন করবেন এবং জবাবদিহিতা নিশ্চিত করবেন। আমি জবাব দিতে প্রস্তুত থাকব। যেভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, জুমার নামাজের জন্য দাঁড়িয়েছিলেন, খুতবা দিবেন, এমন সময় একটি লোক বলছে যে ওমর ইবনুল খাত্তাব, তোমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে কি করতে হবে, খুতবা দিতে হবে। প্রশ্নটা কি? যে তুমি রাষ্ট্রের নাগরিক হিসেবে এক পিস কাপড় পেয়েছো, আমিও পেয়েছি, তাহলে তোমার জামাটা বড়, আমার জামাটা ছোট কেন? কাকে প্রশ্ন করছে? কত বড় খলিফা, অর্ধেক পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবীর খলিফা, তাকে প্রশ্ন। মানুষ তো মনে করছে যে এইবার শেষ। না, ওমর ইবনুল খাত্তাবের ছেড়ে দাঁড়িয়ে গেলেন, বললেন আমি একটু কথা বলতে চাই। সে বলল, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমিও এক পিস কাপড় পেয়েছিলাম, আমার কাপড়টা, আমার বাপ যেহেতু খলিফা, তার জামাটা যেন আর একটু সুন্দর হয়, এই জন্য আমার পিসটা আমি আমার বাবাকে গিফট করে দিয়েছি। স্বচ্ছতা, জবাবদিহিতা, আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করলাম। আমার নির্বাচন কমিশন অফিসে এবং ইয়েতে আমার সমস্ত আয় ব্যয় সম্পদের তালিকা দেয়া হয়েছে, আপনারা এটা দেখবেন আর পরেও দেখবেন। আলহামদুলিল্লাহ, 4টে ডাল ভাত খাওয়ার জন্য আমিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার স্ত্রীও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, আমার স্ত্রী ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে পিএইচডি করেছে, সেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের দুইজনের আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন এটা দিয়ে ডাল ভাত হয়ে যায়, কোনো রকম এদিক ওদিক করার কোনো প্রয়োজন হয় না। আর বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা পার্টি, এই পার্টির ভিতরে থেকে কেউ এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। হাজার হাজার ক্যামেরা ফিট করা আছে। আর আজকে থেকে এই গ্যান্ডারিয়া, ওয়ারি, সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল, এই ঢাকা শহরের হাজার হাজার মানুষের ক্যামেরা এবং সমস্ত কিছু আমাদের দিকে ফিট করা থাকবে। আমরা কোথাও অন্যায় করলে অবশ্যই তার জবাবদিহিতা করব, সেই ব্যাপারে আমাদেরও বিচার হওয়া সম্ভব।